বন্ধুরা সকলকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো একটা ছোট মিনি ব্লগে বলেছিলাম আমার মেয়ে কিসের জন্য জ্বরটা ভালো হয়েছে, তো সেটাই বলেছিলাম অন্য ব্লগে বলবো। তো আজকে সেটা বলছি কি কারণে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে আমার মেয়ের জ্বর। জানো, আমার মেয়েকে পেয়েছি 10 বছরের পর, মানে ভোলে বাবার আশীর্বাদে। তো তার কথায় একটু বলি। তো জ্বরটা হয়েছিল রবিবার, তার জন্মবার ছিল। আমি তো ভাবছিলাম ছাড়তেই চাইবে না, রবিবার থেকে হয়েছে, জন্মবার থেকে। তো কিন্তু না, ভাগ্যিস দেখো ওষুধও আনা হয়েছিল তাকে ডাক্তার দেখিয়ে কাঁথি থেকে। তারপরে ওষুধও খেয়েছিল একদিন। তারপরে না কি হয়েছে, ভোলে বাবার আমাদের প্রত্যেক বছর না, আমি ওর জন্য আমি আর আমার বর মানসিক করেছিলাম। বললাম যে ভোলে বাবার জন্য তো মেয়েকে পেয়েছে, তো ছেলে হোক বা মেয়ে হোক, যখন পেটে ছিল বলেছিলাম আমার বাড়িতেও এরকম ভক্তরা যে আসে, যে না বাবা ভোলেনাথের ভক্তরা আসে চৈত্র মাসে, তো আমি বলছিলাম আমাদের বাড়িতেও আসবে, সেটা বলে আসবে। তো আমরাইতে বলে এসেছিলো ওর বাবা। 2 বছর করে দিয়ে গেছিলো, 2 বছর আসছিলো, মামাম হয়ে গেছিলো। তো তারপর আবার এই বছর কী হয়েছে, মামাম তো প্রচণ্ড গায়ে জ্বর, তো ওষুধও খেয়েছে ওই দিন। তারপরে না রাত্রি 1টা না 1:30 নাগাদ এসেছে, এসে রাত্রিবেলা বাঁশি বাজাচ্ছে। তার তো ভোলে বাবার বাঁশি জানো, একটা আওয়াজে তোমার ঘুম ভেঙে যাবে। বললাম এই মা, আমাদের ঘরে ভক্তা এসেছে গো আবার। দিয়ে আবার ধরপড় করে উঠে মামামকে বের করে মামামকে হাত বুলিয়ে দিয়ে গেছে ভোলেনাথ। সেই ভোলেনাথের আশীর্বাদে আমার মামাম তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। বুঝতে পেরেছ ভোলেনাথের কতটা আমার ভোলে বাবাকে কতটা আমি করি। তো ভোলে বাবা ঠিক আমার মামামকে তাড়াতাড়ি সুস্থ করে দিয়ে গেছে। এখন বসেছি দেখো, এই যে নতুন ঝাড়ু, তো আমি একটা ফেসবুকে দেখেছি নতুন ঝাড়ুগুলো প্রচণ্ড পরিমাণে আপাতত 3-4 দিন ধরে ঝাড় দিলে তারপরে এই গুঁড়োগুলো বেরোবে। তাই জন্য আমি ফেসবুকে একটা দেখেছি, একটা দিদিভাইকে এই ঝাড়ুতে নারকেল তেল ঘষে দেয়। আমার তো কাছে নারকেল তেল নেই, তো বাজাজ তেল দিয়ে আগে লাগিয়ে দিয়েছি পুরো সারা বডিটা। দিয়ে এখন এই যে ব্রাশ একটা নিয়েছি, ব্রাশ দিয়ে এইভাবে বের করে দিয়েছি। মানে এই যে গুঁড়োগুলো বেরোয় না, মানে 3-4 দিন তো এগুলোই হবে। যখনই ঝাড় দেবে, নতুন ঝাড়ু মানে ঝাড় দেওয়া দিবে তখনই এত মনে হবে যেন ঘর থেকে নোংরা বেরোচ্ছে এত করে, কিন্তু না, এর গা থেকে না একটা গুঁড়ো বেরোয়, মানে সে মুড়ো টাইপের। তো দেখো কত সেইটা এখন করছি। নতুন ঝাড়ুটা বের করতে হবে, সেই ঝাড়ুটা খারাপ হয়ে গেছে আর কাজ চালানো যাচ্ছে না। দেখো কতগুলো গুঁড়ো বেরিয়েছে। দেখো এরকম গায়ে তেল মাখিয়ে, মানে এই বডিটা তেল মাখিয়ে এই নতুন ঝাড়ুটা এই যে ব্রাশ দিয়ে এরকম করছি, তো বেরিয়ে যাচ্ছে সেই নোংরাগুলো। দেখো গায়ে একটা নোংরা থাকে না, তো যখন ঝাড় দিবে সেই নোংরাগুলো ঘরের মধ্যে বেরোতে থাকবে। আর এরকম মনে হয় তো ঘরে কোথাও